আসসালামু আলাইকুম। তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে কিছু প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। আছেন জব প্রিপারেশন স্কুলের সাথে, পুরো আয়োজনটির সাথে থাকেন এবং মন দিয়ে দেখতে থাকেন। এখানে ব্যাখ্যা সহ প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আজকে। সঙ্গেই থাকুন, প্রশ্নে ফিরে যাচ্ছি। আসিয়ানভুক্ত দেশ নয় কোনটি? আসিয়ানভুক্ত দেশ নয় হচ্ছে হংকং। এখানে একটু ব্যাখ্যায় যাচ্ছি। আসিয়ানভুক্ত দেশগুলো হলো 10টি। আসিয়ানভুক্ত দেশগুলো মনে রাখার জন্য এই এই উদ্ধৃতিটুক মনে রাখতে পারেন। এমটিবি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই উদ্ধৃতিটুক মনে রাখতে পারেন। যেমন এমতে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে মায়ানমার, বিতে ব্রুনাই, সিতে কাম্বোডিয়া অ্যান্ড এসতে সিঙ্গাপুর। যেহেতু এগুলোর কোনোটার মধ্যেই হংকং নেই, এখানে লাওস আছে, মায়ানমার আছে কিংবা ব্রুনাই আছে, সবগুলোই আছে, কিন্তু কোনোটার মধ্যেই মায়ানমার নাই। সো সরি, হংকং নেই। সুতরাং হংকং হবে হলো উত্তর। তাহলে এমটিবি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই উদ্ধৃতিটুকু মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশে মোট সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশে মোট সমুদ্র বন্দর হচ্ছে 3টি। তিনটির মধ্যে বাংলাদেশের সর্বমোট 3টি সমুদ্র বন্দর আছে। একটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, আরেকটা হচ্ছে মংলা বন্দর, আরেকটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এটি পটুয়াখালীতে অবস্থিত। 3টি সমুদ্র বন্দর আছে বাংলাদেশে। আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়? আরব লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে। আরব লীগ আরব দেশ সমূহের সংস্থা। 1945 সালের 22 মার্চ হচ্ছে আরব লীগ প্রতিষ্ঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে। বাংলাদেশের কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? বাংলাদেশ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 53টি। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি ছিলেন নিতুর কুণ্ডু। এটি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের একটি প্রতীকী ভাস্কর্য। একনেকের সভাপতি কে? একনেকের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। একনেকের ফুল মিনিং হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটাই হচ্ছে একনেকের পূর্ণরূপ। এই পূর্ণরূপটা অনেক সময় আসে, এই পূর্ণরূপটা মনে রাখার চেষ্টা করবেন। এটি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের অধীনস্থ একটি নির্বাহী কমিটি যা উন্নয়নের প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন, অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড, নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন করে থাকে। বাংলাদেশের সরকারের গেজেট অনুসারে একনেক কমিটির সভাপতি হচ্ছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে একনেকের সভায় বিকল্প থাকবেন হচ্ছে অর্থমন্ত্রী। একনেক গঠিত হয় 1982 সালে। একনেক 1982 সালে গঠিত হয়, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অনেক জায়গায় আসে। তাহলে বাংলাদেশের একনেক কমিটির সভাপতি হচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আর তার অনুপস্থিতিতে একনেকের বিকল্প সভাপতি হচ্ছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত হচ্ছে সিলেটের রাজধানী শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল হচ্ছে মৌলভীবাজার জেলায় অবস্থিত। এই চা জাদুঘর উদ্বোধন হয় হচ্ছে 16 সেপ্টেম্বর 2009 সালে। বাংলাদেশের প্রথম চা নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম এবং দ্বিতীয় চা নিলাম কেন্দ্র হলো শ্রীমঙ্গল। বাংলাদেশের প্রথম চা নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম।
এই এই এটি মনে রাখার চেষ্টা করবেন। শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম চা জাদুঘর হচ্ছে শ্রীমঙ্গল জেলায় অবস্থিত। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী কয়টি জেলা আছে? ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে হচ্ছে 30টি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে ভারতের সাথে 30টি, আর বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। ভারতের সাথে 30টি এবং মায়ানমারের সাথে সে হচ্ছে 3টি। রাঙামাটি, বান্দরবন এবং কক্সবাজার এই 3টি হচ্ছে ভারত এবং মায়ানমার উভয়ের সাথে রয়েছে। উল্লেখ্য যে রাঙামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে। তাহলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে হচ্ছে 30টি, আর মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। আর রাঙামাটি জেলা হচ্ছে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্তেই রয়েছে। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কোন তারিখ? বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন হচ্ছে 21 জুন। ঢাকার চকবাজারে বড় কাতরা নির্মাণ করেন কে? ঢাকার চকবাজারে বড় কাতরা নির্মাণ করেন হচ্ছে শাহ সুজা। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। কম্পিউটারের সিপিইউকে কি বলা হয়? কম্পিউটারের সিপিইউকে বলা হয় হচ্ছে প্রসেসর। কম্পিউটারে কোন ধরনের নম্বর পদ্ধতি ব্যবহৃত হয়? কম্পিউটারে হচ্ছে বাইনারি পদ্ধতি ব্যবহৃত হয়। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। বাংলাদেশের কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? বাংলাদেশের হচ্ছে 1 জুলাই থেকে অর্থবছর শুরু হয়। সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর? সুবর্ণভূমি হলো থাইল্যান্ডের বিমানবন্দর। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত হলো টুঙ্গিপাড়াতে। নিচের কোনটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস? কম্পিউটারের আউটপুট ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, র্যাম। এগুলো কোনোটাই আউটপুট ডিভাইস নয়, তাই এখানে উত্তর হবে কোনোটিই নয়। ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন ইত্যাদি। ওয়েবক্যাম, বারকোড রিডার ইত্যাদি। আর আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার, প্রিন্টার, প্লটার, হেডফোন, প্রজেক্টর ইত্যাদি। এছাড়া পেন ড্রাইভকে সিডি, ডিভিডি, মডেম ইত্যাদিকে আউটপুট এবং ইনপুট উভয় ডিভাইস হিসেবেও ধরা হয়। পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মডেম এই কয়টাকে ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবেই ধরা হয়। তথ্যটি মনে রাখার চেষ্টা করুন। তাহলে আমাদের প্রশ্ন ছিল নিচের কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস এখানে আছে হচ্ছে স্পিকার, প্রিন্টার, প্লটার, হেডফোন, প্রজেক্টর। এগুলি কোনোটাই নয়। আবার সিবি, ডিভিডি, মডেম ইত্যাদি এগুলো কোনোটিই নয়। কম্পিউটারের আউটপুট ডিভাইস এখানে নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অযথা বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন নাচ গানের ভিডিও দেখে কিংবা অন্য অযথা ফেসবুকে স্ক্রল না করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আপনার সরকারি চাকরি পেয়ে জীবন গঠন সফল হোক। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।